বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরো গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। তার জানাজা সহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করেছেন। চট্টগ্রাম ৯ আসন থেকে ৩ বারের সংসদ সদস্য ছিলেন তিনি। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২ দফায় খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য খাদ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দর্শক, স্কয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নজরুল, আব্দুল্লাহ নোমানের মরদেহ এখন কোথায় রাখা হয়েছে? তার দাফন ও জানাজা সম্পর্কে কি জানতে পেরেছেন? মার্জিয়া তিশা, যেমনটি আপনি জানাচ্ছিলাম যে ভোর ছয়টার দিকে আসলে এই বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ নোমান উনি অসুস্থ হয়ে পড়লে, তার ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তো ধানমন্ডির স্কয়ার হাসপাতালে আসার পরে যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার পরবর্তীতে তার মৃতদেহ আসলে তার যে স্বজনরা রয়েছে এবং তার সহকর্মীরা আছে, রাজনৈতিক যে সহকর্মীরা আছে, সেটা তারা সকলে মিলে আসলে এই মুহূর্তে তার মরদেহটি ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয়। এবং একই সাথে এই মরদেহটি কখন দাফন হবে এবং কি নিয়ে জানা যাওয়া হবে, এটি একটু রাজনৈতিক এবং পারিবারিক সিদ্ধান্তের উপরে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং একই সাথে বলে রাখতে চাই যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান যে আব্দুল্লাহ নোমান ছিলেন, তিনি মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আসলে বেশ কিছুদিন ধরে। এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর বয়স। সেই সময় সেই পুরো জীবনে তিনি তার একজন স্ত্রী এবং এক ছেলেও এক মেয়েকে রেখে গিয়েছেন। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে তার এই রাজনৈতিক ক্যারিয়ারে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। বর্ষিয়ান এই নেতা অতীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার মৎস্য, পশু সম্পদ, কর্মসংস্থান, বন পরিবেশ মন্ত্রী হিসেবেও আসলে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। এবং একই সাথে ৬০-এর দশকের সেই সময়টিতে তিনি আসলে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। এবং এই বর্ষিয়ানি রাজনীতিবিদ চট্টগ্রামের রাউজান উপজেলার গাহী গ্রামে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম ৯ আসন কোতোয়ালি আসনের এই সাবেক সদস্য ৭১-এর মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন। এবং একই সাথে বলে রাখতে চাই, আসলে আব্দুল্লাহ নোমানের এই যে মারা যাওয়ার বিষয়টি, এটি আসলে বিএনপির মিডিয়া উইং সেল থেকেও আসলে নিশ্চিত করা হয়। এবং একই সাথে সেই স্কয়ার হসপিটাল থেকে তার মরদেহটি ধানমন্ডির যে বাসভবন আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তো পরবর্তী সংযোগে আসলে জানিয়ে দিব তার ধানমন্ডি বাসভবন থেকে আব্দুল্লাহ নোমানের সবশেষ তথ্য। মার্জিয়া তিশা। নজরুল, ধন্যবাদ আপনাকে। আপনি এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তী সংযোগে আমরা অবশ্যই আপনার সাথে আবারও আসবো।